সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি প্রেরণ করেছে তার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে। তার বিষয় হচ্ছে বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রদানের নিমিত্তে পে কমিশন গঠন, পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মর্গ ভাতা সহ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের 7 দফা বাস্তবায়ন। মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনোদন এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আহতদের, যারা একটি শোষণহীন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেড কর্মচারী সকলের উন্নয়নের মূলক কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। 2015 সালে বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সংগঠনের কথা আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয়বৃদ্ধি ও ভর পরিবারের ভরণপোষণের ব্যয়বৃদ্ধির দরুন 11 থেকে 20 গ্রেড কর্মচারীরা মানবতার জীবনযাপন করছেন। তাই চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীরা নিম্নোক্ত 7 দফা বাস্তবায়নের জন্য তুলে ধরছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 দফা দাবি তারা এখানে উল্লেখ করেছে। তো আপনারা জানেন যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে এবং পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মর্গ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ দাপণ্ডিত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিতকরণ করতে হবে। বেতন স্কেলে বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের অ্যাডমিন জনাব মাহমুদুল হাসান আজ প্রধান উপদেষ্টা এপিএসের নিকট যে পে স্কেল দাবিগুলো লিখিত আকারে স্মারকলিপির মাধ্যমে পেশ করেছেন, সেই সরকারি স্মারকলিপিতে কী আছে? বৈষম্য শব্দটি আরও 7 বছর আগে কর্মচারীদের মাধ্যমে প্রথম সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক দীর্ঘ 7 বছর ধরে বৈষম্য নিরসনে বিভিন্ন সময় সরকারকে স্মারকলিপি প্রদান করে আসছে। 2019 সাল হতে আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারের নিকট দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে, কিন্তু সরকার তাতে কোনো কর্ণপাত করেনি। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা অত্যাধিক বঞ্চনার শিকার হয়েছে। এই প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের এপিএস কার্যালয় থেকে এসে নিজের সিগনেচার করে স্মারকলিপি গ্রহণ করেছেন। নিশ্চয়ই এটি সরকার প্রধানের কাছে পৌঁছাবে। গার্মেন্টস কর্মীদের বেতন বাড়লেও এদের বেতন বাড়েনি না। সরকারি চাকরিজীবীদের নিম্নমানের পে স্কেল বেতন ভাতা এখন যন্ত্রণাময় এবং হাহাকারপূর্ণ হয়ে উঠছে। বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য প্রধান উপদেষ্টার নিকট 7 দফা দাবি উত্থাপন করা হয়েছে। সরকারি কর্মচারীগণ আশা করছে সরকার দ্রুত দাবিগুলো মেনে নেওয়া কর্মচারীদের আশ্বস্ত করবে। ইতিমধ্যে 2 বার গার্মেন্টস কর্মীদের বেতন পুনর্নির্ধারণ হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের 250 টাকা মূল বেতন পুনর্নির্ধারিত হয়নি। মাননীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে যুক্তি উপস্থাপন করা হয়েছে। দ্রুত এই বৈষম্য নিরসন পূর্বক সরকার ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকার সুব্যবস্থা করে বলে আশা করা যাচ্ছে। এ সময় এপিএস অবশ্যই সে আশা প্রতিশ্রুতি দিয়েছে যে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপিটি প্রেরণ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন আর মর্ম ভাতার সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।